জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে আনমনা হয়ে বৃষ্টি দেখছি। এই বৃষ্টি আমাকে বারবার স্নিগ্ধের কথা মনে করিয়ে দেয়। ভাঙা রাস্তায় বৃষ্টির পানি জমেছিল, আর সেই পানি স্নিগ্ধের বাইক চালানোর ফলে আমার উপর এসে পড়েছে। ব্যাস সেখানেই দুজনের প্রথম দেখা। তারপর ঝুম বৃষ্টিতে আমার মাথায় স্নিগ্ধের ছাতা দাঁড়া। ঝিরি ঝিরি বৃষ্টিতে একই ছাতার নিচে দুজন পাশাপাশি হাঁটে। সেদিন আমি খুব করে বৃষ্টিতে ভিজছিলাম। স্নিগ্ধ একগুচ্ছ কদম ফুল হাতে নিয়ে প্রপোজ করতে এসেছিল আমায়, কিন্তু করতে গিয়েও করল না। তারপর বিয়ের দিন রাতে প্রচণ্ড বৃষ্টি, আর সেই বৃষ্টিতে স্নিগ্ধের মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকা। আলো, আপু। আলোর ডাকে তাড়াতাড়ি চোখে পানি মুছে নিল। আলো বলল, তুমি আবার কাছো? খাগড়াছড়ি ছেড়ে কুমিল্লা এসেছি প্রায় 1 মাস হতে চলল, অথচ তুমি এখনো তার স্মৃতি ভুলতে পারো না। আফসোস, সে তোমার এখনো খাঁটি ভালোবাসার মর্যাদা দিতে পারে। আমি বললাম, বাদ দে না, কি বলতে এসেছিস বল। আলো বললো, কি আর বলবো, দিন রাত যার কথা ভেবে কাঁদো, বৃষ্টি পড়লেই যার স্মৃতি মনে করে নিজেকে কষ্ট দেয়, সে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। আলোর মুখে ডিভোর্স পেপারের কথা শুনে মাথাটা ঘুরে উঠল। দেয়ালে হেলান দিয়ে নিজেকে সামনে নিলাম। আলো বলল, এই নাও। ও হ্যাঁ, উনি সাইন করে দিয়েছে। আলো আমার হাতে পেপারটা দড়িয়ে দিয়ে হনহন করে হেঁটে চলে গেল। মেহেক ইসলাম স্নিগ্ধ সাইনটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। নামটা এমন এলোমেলো কেন? তবে কি সাইন করার সময় স্নিগ্ধর হাত কাঁপছিল? কিন্তু কেন? হাত কাঁপার তো কোনো কথা না। ডিভোর্স পেপারটা বিছানায় রাখা। আমি কলম হাতে নিয়ে নিলয়কে ফোন দিলাম। একবার রিং হতেই নিলয় ফোন রিসিভ করলো। নিলয় বললো, হ্যালো। আমি বললাম, চারু বলছি। নিলয় বললো, আজ তোমার ফোন দেওয়ার ইচ্ছে হলো? নাম্বার অফ করে রেখেছ, সাথে আন্টির নাম্বার অফ। আমি কতবার যে ট্রাই করেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বললাম, ডিভোর্স পেপারটা যে আজ আসলো, তাই আজ ফোন দিতে হলো। তোমাকে যে কথা দিয়েছিলাম সাইন করার আগে তোমায় জানাবো। আমি কলম হাতে নিয়ে তোমায় ফোন করেছি। নিলয় বললো, ফেলে দাও কলমটা, এক্ষুনি ফেলে দাও। আমি বললাম, না ভাই, এটা সম্ভব না। নিলয় বললো, ভাবি, তুমি আসলে সত্যিটা জানো না। সত্যিটা জানলে তুমি শুধু কলম নয়, ডিভোর্স পেপারটাও ছিঁড়ে ফেলে দেবে। আমি বললাম, স্নিগ্ধ পেপারে সাইন করে দিয়েছে। এর চেয়ে বড় সত্যি এই মুহূর্তে আমার কাছে আর কিছুই নেই। নিলয় বললো, আছে ভাবি, আছে। তুমি আমার কথা শোনো, তুমি প্লিজ সাইন করো না। আমি বললাম, কিন্তু কেন? নিলয় বললো, আমি তোমাকে ফোনে বলে বোঝাতে পারবো না, প্লিজ মামার বাসার ঠিকানাটা মেসেজ করো। আমি বললাম, নিলয়, তুমি কি করতে চাইছো? নিলয় বললো, তোমাদের মধ্যকার ভুল বোঝাবুঝি শেষ করতে চাইছি। আমি বললাম, মানে? নিলয় বললো, সে অনেক কথা ফোনে বলা সম্ভব নয়, ঠিকানা মেসেজ করো প্লিজ। আমি বললাম, ঠিক আছে। নিলয় বললো, আমি একটি পার্সেল পাঠাবো, পার্সেলটি না হয় পাওয়া অবধি তুমি সাইন করবে না, কথাটা? আমি বললাম, ঠিক আছে, কথা দিলাম। নিলয় বললো, রাখছি। আমি বললাম, শোনো। নিলয় বললো, হ্যাঁ বলো। আমি বললাম, না কিছু না, বেহায়া মন স্নিগ্ধ কেমন আছে জানতে চাইছে। কিন্তু নিলয় বললো, জানি কি বলতে চাইছো, তোমার মা ভাইয়া কেমন আছে আমিও জানি। সেদিন তুমি কুমিল্লায় যাওয়ার পর আম্মু ভাইয়াকে বাসা থেকে ফায়ার করে দিয়েছে। ভাইয়ার নাম্বারও অফ। ভাইয়া কোথায় আছে আমি কিছুই জানি না। আমি বললাম, হয়তো রূপসার সাথেই আছে। নিলয় বললো, রাখছি। নিলয় ফোন রেখে দে। গরমটা হাত থেকে বিছানায় ছুঁড়ে পড়ল। চোখ দুটো দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে। কেন এমন হল? কারো হালকা দাগ খায় আমার ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখের সামনে তাকানো, আম্মু বসে আছে। নীলকে ঠিকানাটা মেসেজ করে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। আমি বললাম, আম্মু তুমি কিছু বলবে? উঠে বসতে বসতে আম্মুকে প্রশ্ন করলাম। আম্মু রাগে চোখে তাকিয়ে আছে। আমি বললাম, আম্মু কি হলো? আম্মু বললো, তোর চোখ দুটো এত ফুলে আছে কেন? আমি বললাম, কই না তো। আম্মু বললো, আমার চোখ ফাঁকি দিতে চাস? ডিভোর্স পেপারটা এভাবে পড়ে আছে কেন? বালিশের পাশে রাখা ডিভোর্স পেপারের দিকে তাকালাম। আম্মু বললো, সাইন করতে হাত কাঁপে? কই, স্নিগ্ধ তো একেবারের জন্য কাঁপেনি, সে তো দিব্যি সাইন করে দিয়েছে, তোর এত কষ্ট হচ্ছে কেন? আমি নিশ্চুপ। আম্মু বললো, কলম হাতের কাছে রেখেও সাইন করছিস না কেন? আর কিসের অপেক্ষা করছিস? আমি নিশ্চুপ। আম্মু বললো, কয়েক ঘন্টা আগে পেপার এসেছিল আর তুই এখন ওই সাইনটা করিসনি।
যে তোর আব্বুর মৃত্যুর কারণ, তাকে তো ডিভোর্স দিতে তোর দুবার ভাববার কথা না। আমি বললাম আব্বু। আম্মু বললো চল আমার সঙ্গে। আমি বললাম কোথায়? আম্মু বললো চল। আম্মু ডিভোর্স পেপার আর কলম হাতে নিয়ে আমাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে আসলেন। মামা, মামি, ভাইয়া, ভাবি, আলো সবাই বসে আছে। আমি বললাম আম্মু কি হয়েছে তোমার, এমন করছো কেন? মা বললো চারু বস, এখানে কথা আছে তোর সঙ্গে। আমি চুপচাপ ভাবির পাশে বসলাম। আম্মু ডিভোর্স পেপার আর কলমটা টেবিলে রাখলেন। মা বললো চারু, তোর নিজের কি অবস্থা করেছে চায়না দেখেছিস একবারও? আমি নিশ্চুপ। মা বললো এভাবে তো চলতে পারে না মা। মামি বললো এভাবে চলতে থাকলে তুই তো মরে যাবি, শরীরে কি অবস্থা হয়েছে দেখেছিস? আম্মু বললো ও সব দেখে কি করবে, ওর মাথায় তো সারাক্ষণ ওই ছেলের কথাই ঘুরপাক খায়। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা ওকে বলে দাও। আমি বললাম কি সিদ্ধান্ত? মা বললো তোর বিয়ে। আমি বললাম কি? আমি বললো চমকে উঠেছিস কেন, এভাবে তো চলতে পারে না। আমি বললাম তাই বলে? মামি বললো এতদিন এমন করেছিস আমরা কিচ্ছু বলিনি, কিন্তু আজ তো স্নিগ্ধ ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে, তাও সাইন করে। এখন এসব কিসের অপেক্ষা করবে? এভাবে চলবে কি করে? সামনে তো পুরো ভবিষ্যৎ রয়েছে। আমি বললাম অসম্ভব, আমি বিয়ে করবো না। আমি বললো স্নিগ্ধ তো ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে, আজ না হয় হোক, কাল তো সাইন করতেই হবে। কিন্তু তারপর তারপর তোর কি হবে? এভাবে একা একা বাকি জীবনটা পার করে দিবি? আমি বললাম প্রয়োজন হলে তাই করব, তবুও বিয়ে করব না। ভাই বললো অবুঝের মতো কথা বলো না তো চারু, এভাবে একা জীবন কাটানো যায় না, লোকে কি বলবে? আমি বললাম লোকে যা বলার, আমি বিয়ে করব না। তাছাড়া আপু মারা যাওয়ার পর বেশি দিন তো হয়নি, এখন কেন তোমরা বিয়ে নিয়ে? ভাই বললো কারণ তুই নিজেকে একটু একটু করে শেষ করে দিচ্ছিস, তাছাড়া ছেলে তো তোর অপেক্ষায় বসে থাকবে না। আমি বললাম তার মানে তোমরা ছেলেও ঠিক করে ফেলেছ? মামা বললো হ্যাঁ, সাইফের বন্ধুর ছোট ভাই, সব কিছু জেনেই বিয়ে করতে রাজি হয়েছে। আলো বলল আসলে তোমার ছবি দেখে পছন্দ করেছে। আমি বললাম আলো তুইও? আলো বলল কি করব, যার জন্য আব্বুকে হারিয়েছি তার জন্য তো এখন আবার বোনকে হারাতে পারবো না। আব্বু ওকে ভুলে যাও, ও তোমাকে কখনোই ভালোবাসেনি। আব্বু বললো ডিভোর্স পেপার সাইন করে দে, সব ঝামেলা মিটে যাবে, তারপর আমরা ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করবো। আমি বললাম কিন্তু আম্মু বলল আলো আমি আমার স্বামীকে হারিয়েছি, তবু কাউকে কিচ্ছু বলিনি। এখন আমার কথা না শুনলে কিন্তু। মা বলল কেন নিজেকে মা কষ্ট দিচ্ছিস? সত্য স্বামী হারিয়েছে আমার বোন, ও যদি তোকে সুখে দেখে নিজে একটু শান্তি পেতে চায় তাহলে বাধা দিচ্ছিস কেন? মা কখনো সন্তানের খারাপ চায় না। আম্মু বলল এই ছেলের জন্য নিজের বাবাকে হারিয়েছিস, এবার আমাকেও হারাবি, আর তারপরেই তুই শান্তি হবি। আমি বললাম আম্মু শোনো। আম্মু উঠে চলে গেল। আমার ডাক শুনে দাঁড়ালেন। আমি বললাম বিয়ের সিদ্ধান্ত তো হুট করে নেওয়া যায় না, একবার তো ঠকলাম, আমাকে তোমরা কিছুক্ষণ সময় দাও, আমি ভেবে আমার সিদ্ধান্ত জানাচ্ছি। আম্মু বললো ঠিক আছে, ডিভোর্স পেপারটা আমার কাছে থাকলো, এই কয়েক ঘন্টায় সময় দিলাম, ভেবে চিনতে সন্ধ্যার সময় আমাকে সিদ্ধান্ত জানাস। আমি বললাম এলোমেলো পায়ে রুমে আসলাম। কি হচ্ছে এসব? এবার আমি কি করব? আর তো মাত্র কয়েক ঘন্টা সময় আছে হাতে, ডিভোর্স পেপারে সাইন করতেই তো আমার কষ্ট হচ্ছে, আবার বিয়ে কিভাবে সম্ভব? নিজেকে বলে অন্য কাউকে আপন করে নেওয়া তো কখনোই সম্ভব না। কি করব এবার আমি? আচ্ছা নীলয় যে ফোনে বলেছিল সব সত্যিটা আমি জানি না, কোন সত্যির কথা বলেছিল? আর পার্সেল তো এখনো আসেনি। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠল। আরিয়া ফোন করেছে। আমি বললাম হ্যালো। আলিয়া বলল কিরে আজ এই নাম্বার অন করলি, আর তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? আমি বললাম সমস্যা হয়েছে। আরিয়া বলল কি? আমি বললাম আম্মু আবার বিয়ে ঠিক করতেছে। আরিয়া বলল কি এত তাড়াতাড়ি? সব কিছু বলার সময় তো তোকে দেওয়া উচিত। আমি বললাম কি করবো বুঝতে পারছি না। আরিয়া বলল ডিভোর্স না হলে বিয়ে কি করে সম্ভব? আমি বললাম স্নিগ্ধ ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। হারিয়া চুপ করে রইল। আমি বললাম কি কিছু বলছিস না কেন? হারিয়া বলল কি বলবো, স্নিগ্ধ পারলে তোকেও পারতে হবে, আসলে স্নিগ্ধ তোকে কখনোই ভালোবাসেনি। আমি বললাম আরিয়া বলল আঙ্কেল মারা যাওয়ার সাথে আমি তো কম কষ্ট পাইনি,
এবার না হয় আন্টির কথা শুনে ওনাকে একটু শান্তি দে, মা তো আর সন্তানের খারাপ চাইবে না। আমি বললাম ফোন রেখে চুপচাপ বসে রইলাম। কি করবো বুঝতে পারছি না, বিয়ে সেটা কি করে সম্ভব। সন্ধ্যার আকাশ, জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে আনমনা হয়ে আকাশ দেখছি। কয়েক ঘন্টা যেন খুব দ্রুত কেটে গেল, কিন্তু আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। স্নিগ্ধকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে কল্পনা করতে পারছি না, কিন্তু স্নিগ্ধকে করে পারো কি করে ও রূপসাকে। ছি। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠলো, অচেনা নাম্বারে। রিসিভ করবো কিনা ভেবে করেই রিসিভ করে ফেললাম। আমি বললাম হ্যালো। ওপাশ থেকে নিশ্চুপ। আমি বললাম কথা বলছেন না কেন? আবারও নিশ্চুপ রইল। আমি বললাম কে আপনি? ফোন করে কথা বলতে হয় সেটা কি? হঠাৎ অপর পাশ থেকে একটা ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসলো। কিন্তু স্নিগ্ধ, এতদিন পর স্নিগ্ধ ফোন করলো, তাও অচেনা নাম্বার থেকে। অবশ্যই ফোন করবেই বা কি করে, আমি তো এই সিম অফ করে রেখে দিয়েছিলাম। এবার কি কথা বলবো? আমি বললাম কে বলছেন? ওপাশ থেকে চুপ করে রইল। আমি আবারও বললাম আপনি কে বলছেন? আমি জানি না, দেখুন আমার কাছে একদম সময় নেই অযথা বক বক করার। সামনে আমার বিয়ে, তাই বিয়ের শপিং নিয়ে ব্যস্ত আছি। কথাগুলো বলা মাত্র ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে আসলো। ইচ্ছে করেই বলেছি স্নিগ্ধকে আঘাত করার জন্য। আর ডিস্টার্ব করবেন না প্লিজ, রাখছি। ফোন রেখে ঠোকরে কাঁদতে শুরু করো। কেন ফোন করেছেন? আমাকে দুর্বল করে দেওয়ার জন্য? আমাদের মধ্যকার সব সম্পর্ক তো ও নিজ হাতে শেষ করে দিয়েছে, তাহলে আবার কেন ফোন করেছেন? বাবা বলো চারু, ফুপু ডাকছে। আমি বললাম আসছি। সবাই ড্রয়িং রুমে বসে আছে, আমার জন্য অপেক্ষা করছে। আম্মু আমার হাতে ডিভোর্স পেপার। মামি আমাকে ইশারা করে বসতে বলল। আমি জড়সড়ো হয়ে বসলাম। সময় তো সময়ের নিয়মেই পেরিয়ে গেল, কিন্তু আমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। মা বললো চারু, সময় চেয়েছিলি, আমরা তো দিয়েছি, এবার তোর সিদ্ধান্ত কি? আমি বললো আসলে মামা। আমি বললো আমি না শব্দটা শুনতে চাই না। ভুলে যাস না স্নিগ্ধর জন্য তোর বাবা মারা গেছে। এটাই তো আমার দুর্বলতা। ঠিক এই কারণেই আমি কিছু বলতে পারছি না কাউকে। সবাই যে আব্বুর মৃত্যুর জন্য স্নিগ্ধকে দায়িত্ব করছে। আমি বললো কি হলো, কিছু বল। আমি বললাম যার সাথে বিয়ে ঠিক করছো তার সাথে আমি আগে কথা বলতে চাই। আমি বললো কেন? ভাই বলা বলুক না, হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে সবাই, ওর তো কথা বলাটা প্রয়োজন। মাই বলে কিন্তু ও যদি বিয়ে ভেঙে দেয়? আমি বললাম এমন কিছু করবো না, আমি জাস্ট কথা বলে দেখতে চাই সে কেমন। আবু বললো ঠিক আছে, তাহলে ফোনে কথা বলতে পারিস? আমি বললাম মা বলো সাইফ ওকে ছেলের নাম্বারটা দে দে। ভাই বললো ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আজ আসে দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।